শাখায় মক্কা মুআজ্জামা শাখায় আসার সুযোগ করে দেওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমরা আসতে নিবেদন না খুশি কম না বেশি। আমরা যদি ভালো কাজ করলে খুশি হয়, আল্লাহ কি আরো খুশি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি থাকে তাহলে কি কোনো চিন্তা আছে, কোনো টেনশন আছে, কোনো ভাবনা আছে? আল্লাহ বললেন যারা আমার ভালো কাজগুলা করবে, সমাজের মধ্যে ভালো কাজগুলা করবে, আমি আল্লাহ তাদেরকে এই ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? চাই। জান্নাত আমরা সকলে চাই। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের আলোচনা চলছে মা বাবার খেদমত নিয়ে। মায়ের দোয়ায় কি হয়ে যায়? অনির হয়ে যায়। মায়ের দোয়ায় ইজ্জত পাওয়া যায়, মায়ের দোয়ায় সম্মান পাওয়া যায়, মায়ের দোয়ায় হায়াত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সে মায়ের দোয়ার দরকার আছে না নাই? কিন্তু ঈশ্বরের মুরিদ হইল, বড় হুজুরের মুরিদ হইল, মা বাবা খেদমত করার দরকার আছে? মানুষদেরকে নির্দেশ দিলাম, হুকুম করলাম, তোমরা যদি তোমাদের বাবা মাকে তোমার জীবন দশায় পাও, তাহলে তোমরা কি করবা? মা বাবার খেদমত করবা। বলেন সুবহানাল্লাহ। কি বলেছে? আল্লাহ বলেছে তোমাদের কথা দ্বারা, তোমাদের ব্যবহার দ্বারা যদি মা বাবা কষ্ট হয়, এদিকে যতগুলো ইবাদত করেন না কেন, আপনি ব্যবহার করেন না কেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেন না কেন, এই দানের সাথে পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না? তাই মা বাবা খেদমত করতে হবে, তাই না? আমার নবীদের সাহাবী, বিশ্ব নবীদের সাহাবী হযরত আলকামার জীবনী পড়লে বোঝা যায় নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল, নবীজির অন্যতম সাহাবী ছিলেন হযরত আলকামা। কি নাম? আলকামা। আলকামার জীবনে নবীজির আল্লাহর কাজ করেন না। আলকামা এক ওয়াক্ত নামাজ কোনদিন ছাড়েন নাই, একটা রোজাও কোনদিন আদা করেন নাই। নবীজি যা বলেছে তাই হুকুম মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকটা ভালো না খারাপ? ভালো লোকেরা কোথায় যায় বলেন তো? জান্নাতে। আর ভালো লোকেরা কি কষ্ট পায় কি পাপ পায় কি বলেন তো? কিন্তু হযরত আলকামার জীবনে তো পাওয়া গেল হযরত আলকামা লোকদের সমস্ত কথাগুলো মেনে নিত, কিন্তু তার মায়ের কোনদিন কথা মানত না, মায়ের কোনো সেবা করত না, মায়ের কথার কোনো মূল্যায়ন করত না। বউয়ের পরামর্শ মতো চলত, দিদির কথা পরামর্শ মতো চলত, কিন্তু এই জন্য বউয়ের কথা মতো চলার কারণে চলার মধ্যে এই জন্য তার মায়ের মন খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের মন খারাপ হয়েছে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমরা কি বলি একটা মানুষ যদি যুদ্ধ করতেছে নাকি আদারের সাথে যুদ্ধ করবে নাকি আদারের সাথে যুদ্ধ করা যাবে না
এমনকি সারা জীবন বউয়ের কথা মতো চলছে, বউয়ের পরামর্শ মতো চলছে। আলকামা কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, একটা রোজাও কাজা করে নাই, কিন্তু সারা জীবন ভালো কাজ করেছে, আপনার সঙ্গে সঙ্গে বেরিয়েছে, কিন্তু একটা কথা আমার কোনো কথা দাম দেয় নাই, এই জন্য আমি তাকে মাফ করব না। এই কথা আমার মা যখন বললেন, রবিজি আমার দয়ার রবিজি, মায়ের রবিজি কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী যখন কান্না করতেছে, আমার সাহাবী যত বড় আমল করুক না কেন, কালেমা না পড়লে তো সে তো জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমাদের অবস্থায় আমার নবীজি আমার মাকে জিজ্ঞেস করলেন, মা আপনি মাফ করেছেন আপনার সন্তানকে? আলকামার মা বলে, মুহাম্মদ আমি আলকামাকে মাফ করবো না, আমাকে কোনোদিনও সম্মান করে নাই, আমার কথার মূল্যায়ন দেয় নাই, বউয়ের কথা মতো চলছে। আমার অবস্থায় মায়ের নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খড়ি খোসা নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো এবং পেট্রোল নিয়ে আসো। পেট্রোল নিয়ে এসে অবস্থায় সাহাবীরা খড়ি খোসা, লাকড়ি নিয়ে আসো, পেট্রোল নিয়ে আসো, আগুন দেবে। আমাদের অবস্থায় নবীজি বললেন, সাহাবীরা রে, লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, এই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে মারবো। যেহেতু সে জাহাজ যদি তার মা ভাগ না করে, সেটা বললে জাহান্নামী হবে, অতএব তাকে আমরা পুড়ে সরকার করি দেই। বলেন সুবহানাল্লাহ। আগুনের কমলি সাজানো হবে, আমাদের অবস্থায় আলকামাকে সাহাবীরা আলকামাকে আগুনের মধ্যে ফেল দেবে। আলকামার মা চিৎকার করে বললে, ও মুহাম্মদ, আমার বুকের তার ছিঁড়ে ফেলতে আগুনে ফেল দিয়েন না, ও আমার সঙ্গে বেয়াদবি করছে, আমি মাফ করে দিলাম, তোমরা তারপর আমার আলকামাকে তোমরা আগুনে ফেলে দিও না। বলেন সুবহানাল্লাহ।